সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে কি করবেন, তখন করণীয় কি? এই বিষয়টি তামাদি আইনের 4 ধারায় বলা হয়েছে, যেটি এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন করা হয় এবং এটা পরবর্তীতে প্র্যাকটিসের জন্য যখন আদালতে প্র্যাকটিস করবেন তখনও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করা হয়। তো তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে তামাদি আইনের 4 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্দিষ্ট তামাদির মেয়াদ আদালত বন্ধ থাকার দিন উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে। আমি আবার বলছি, যে ক্ষেত্রে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্দিষ্ট তামাদির মেয়াদ আদালত বন্ধ থাকার দিন উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে। 4 ধারা মামলা, আপিল বা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। বিচারক সফরে থাকলে আদালত বন্ধ আছে বলা যাবে না। এক্ষেত্রে আর্জি তাহার দপ্তরে অনুরূপ অফিসারের নিকট দাখিল করতে হবে। আমি আবার বলছি, বিচারক সফরে থাকলে আদালত বন্ধ আছে বলা যাবে না। এক্ষেত্রে আর্জি তাহার দপ্তরে অনুরূপ অফিসারের নিকট দাখিল করতে হবে। বন্ধের দিন যদি আদালতের দপ্তর খোলা থাকে এবং মামলা, আপিল বা আবেদন গ্রহণের প্রয়োজনে আদালতের বিচারক বা কেরানি উপস্থিত থাকেন, তবে আদালত বন্ধ ছিল বলা যাবে না। আমি আবার বলছি, বন্ধের দিন যদি আদালতের দপ্তর খোলা থাকে এবং মামলা, আপিল বা আবেদন গ্রহণের প্রয়োজনে আদালতের বিচারক বা কেরানি উপস্থিত থাকেন, তবে আদালত বন্ধ ছিল বলা যাবে না। তামাদি আইনের 4 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে যতটুকু সম্ভব প্রযোজ্য হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এই টপিকটা আমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে প্র্যাকটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই